নমস্কার, কেমন আছেন সবাই? রূপকথার নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। অনেক দিন পর আবারও আপনাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করছি। আমার শরীরটা একদমই ভালো ছিল না, যে কারণে আমি এই মাসটাতে খুবই ইরেগুলার হয়ে যাচ্ছি এবং গেছিও তাই। তো এবার থেকে চেষ্টা করব তোমাদের সাথে প্রত্যেক দিন ভিডিও শেয়ার করার। আর আমি না ব্লগ বানাচ্ছি, তবে এডিটিং, তারপর আপলোড, ভয়েস ওভার এগুলো দেওয়ার না একদমই সময় পাচ্ছিলাম না। তো যাই হোক, আবারও আমি সংসারে ফিরেছি। আজকে ব্রেকফাস্টটা তোমাদের সাথে শেয়ার করব। আমি গতকাল রাতেই ভিজিয়ে রেখেছিলাম দেরাদুন রাইস যেটা আছে, তো সেইটা চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম, সাথে নিয়েছি মুড়ি, আর এখানে আমি আলুটা ছলে নিচ্ছি। কি করব অবশ্যই তো আপনাদের সাথে শেয়ার করব। আর তোমরা আমাকে অনেকেই মেসেজ করেছো যে দিদি, জামা ষষ্ঠীতে যে তুমি গেছো এটা তোমার কেমন মাসি হয়, মানে কি সম্পর্কের মাসি হয়? তো এটা আমার নিজের মাসি, মানে আমার মায়েরা 3 বোন, এটা আমার মেজো মাসি। আর এই 3 বোনের মধ্যে আমি হচ্ছি একমাত্র মেয়ে, আর আমার 4 ভাইয়ের মধ্যে আমি এক বোন। সেই জন্য জামা ষষ্ঠীটা একটু ভিন্নভাবে হয়। প্রত্যেক বছর মায়ের কাছে যাওয়া সম্ভব হয় না, মাসি ডাকে, দিদা ডাকে, মেজো মাসি ডাকে, তো এই জন্যই আর কি। দেবী আমাকে কমেন্ট করেছি, তোমার ভিডিও তো আমার খুব ভালো লাগে, অসাধারণ। কে কি বললো তুমি সেই কথায় একদম কান দিও না, আমার অনেক ভালো লাগে তোমার ভিডিও। থ্যাংক ইউ দেবী, এইভাবে আমার পাশে থেকো। না গো, অনেক সময় না কথা কানে আসলেও চুপ করে থাকা যায় না। যেটা আমি করিনি, যেটা আমার অন্যায় নয়, তখন আমি প্রতিবাদ করি। তবে অনেকে আমার খোঁচা মেরে কথা বলে, অনেকে আমাকে উস্কানিমূলক কথা বলে, তবে সেগুলো আমি ইগনোর করতে এখন শিখে গেছি। আগে একদমই পারতাম না, যে কারণে আমাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে প্রচণ্ডভাবে প্রবলেম হতো। আমিও বলবো কারোর কথায় কান না দিয়ে, যেটা ঠিক বা যেটা তুমি করেছো বা যেটা তুমি করোনি তার উপরে ভিত্তি করে বা বেস করেই কথা বলো এবং নিজেদের মধ্যে সম্পর্কটা ঠিক রাখো। সীমা আমাকে কমেন্ট করেছে দারুণ ব্লগ। থ্যাংক ইউ সীমা, এইভাবে আমার পাশে থেকো। এদিকে শ্রেয়সী আমাকে কমেন্ট করেছে যে দিদি খুব ভালো লাগলো। থ্যাংক ইউ শ্রেয়সী। রুবিনা আমাকে কমেন্ট করেছে কেমন আছো রূপকথা, খুব সুন্দর লাগলো তোমার ভিডিও। আরও তোমাকে একটা কথা জিজ্ঞাসা করেছিলাম, জানি না তোমার কাছে কমেন্টটা কেন শো হয়নি। তুমি আমাকে অবশ্যই আবার একবার কমেন্ট করো, তুমি কি জানতে চাও। আমার কাছে না সত্যিই আসেনি, আসলে তো আমি অবশ্যই তোমার কমেন্টে রিপ্লাই করব। আর এইভাবে আমার পাশে থেকো রুবিনা, আর এইভাবেই আমাকে ভালোবাসা দিয়ে যেও। আসিফার জানা আমাকে কমেন্ট করেছে, তোমার ডান হাতে কি হয়েছে দিদিভাই, ঠিকই বলো, কারোর কথায় কান দিও না। মাইগ্রেনের ব্যথা যে কি যার আছে সে বোঝে। দিদিভাই আমি কদিনের ভুক্তভোগী, ছোট বাচ্চাকে নিয়ে খুব কষ্ট হচ্ছে, ভালোবাসা। তো থ্যাংক ইউ দিদিভাই, এইভাবে আমার পাশে থেকে। আর আমার হাতে না পুড়ে গেছে, তেল ছিটকিয়ে পুড়ে গেছে, যে কারণে ওই জায়গাটা না একটু দাগ হয়ে গেছে। আর মাইগ্রেনের প্রবলেম, তার উপরে বাচ্চা। আমিও তো একটা সময় এই রকম পরিস্থিতির মধ্যে ছিলাম, যে কারণে আমি তোমার পরিস্থিতি বা তোমার অবস্থানটা আমি খুব ভালোভাবে বুঝতে পারছি। সাবধানে থেকো এবং সুস্থ থেকো। পূর্ণিমা আমাকে কমেন্ট করেছে, হাই ডিয়ার, কেমন আছো তুমি? আমি ভালো আছি, তুমি কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও। মৌমিতা আমাকে কমেন্ট করেছে, তোমার ডান হাতে ওই লাল দাগটা কিসের, আর হাতে কিছু হয়েছে? হ্যাঁ, আমার হাতে তিলটা ছিটকিয়ে পুড়ে গেছে, আর কোন লাল দাগটা আমি ঠিক বুঝতে পারলাম না। তো তবে আমার হাতে না প্রচণ্ড মানে একটা ভালো রকমই পুড়ে গেছে, যে কারণে ওই জায়গাটা না একটু দাগ হয়ে গেছে। তোমরা যে এত ভালোভাবে নোটিস করেছো, তো থ্যাংক ইউ সো মাচ, এইভাবে আমার পাশে থেকো। আর আজকে আমি কি করছি বলো তো? আজকে আমি করছি চাল এবং মুড়ি দিয়ে একটা ধোসা, আর সাথে করব আলুর চোখা। এটাই হচ্ছে সকালের ব্রেকফাস্ট, যেটা মামায়ের বাবা খেতে খুবই ভালোবাসে। ওদিকে তো ব্যাটারটা আমি গুলে রেখেছি, এদিকে আলুর চোখাটাও করে নিচ্ছি, আর এদিকে খুব পাতলা পাতলা করে ধোসাটা বানিয়ে নিচ্ছি। এটাই আজকে আমাদের ব্রেকফাস্ট হবে। সৌমিস হোম থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছে, খুব ভালো লাগলো দিদিভাই, অনেক দিন হয়ে গেল তোমার ভিডিও দেখতে পারিনি, খুব ব্যস্ত ছিলাম ছেলেকে নিয়ে, মাঝখানে খুবই অসুস্থ ছিল ছেলে। যাই হোক, এখন সব কিছু ঠিক আছে, তোমার ভিডিও আজকে দেখলাম, খুব সুন্দর হয়েছে। তো থ্যাংক ইউ সো মাচ। আর এই ওয়েদারে বাচ্চাদের কিন্তু প্রচণ্ড শরীরটা খারাপ করছে, সেই জন্য সাবধানে থেকো, তুমিও সাবধানে থেকো এবং রূপকথাকে সাপোর্ট করো। আর তোমরা যে এত সুন্দর সুন্দর কমেন্ট করো সত্যি। আর নেক্সট যে ব্লগটা আমি দিয়েছিলাম জামা ষষ্ঠীর আগের ব্লগটাতে, তোমরা অনেকেই কমেন্ট করেছো, তো সেই কমেন্টগুলো কিন্তু আজকে আমি পড়ছি। হাউসওয়াইফ ঝুমা আমাকে কমেন্ট করেছে, তোমার মশলাদানিটা বেশ সুন্দর, কোথা থেকে কিনেছো? তো ওটা তো আমি কিনেছিলাম মিশো থেকে, এবং আমি অবশ্যই ট্যাগ করে দেবো। এই দেখো, ট্যাগ করব বলি, কিন্তু একদমই ট্যাগ করে হয়ে ওঠে না। অবশ্যই আমি করে দেবো কমিউনিটি পোস্টে বা আমার শর্টস ভিডিও। তোমরা আমার শর্টস ভিডিও ফলো করো এবং একটু চেক করে নিও। কারেন্ট নেই, উপরে ব্যাটারিতে চালায়। তো এখন আমি রেডি হয়ে গেছি, এখন সকালবেলা রান্না বান্না করে মানে টিফিনটা করে নিয়েছি, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন আমি যাচ্ছি পার্লারে। আগামীকাল যেহেতু জামা ষষ্ঠী, একটু তো
আইব্রোটা করব আর দেখি কি কি করি। তো আর মাম্মামকে আসার সময় স্কুল থেকে নিয়ে চলে আসবো। বাড়িতে এসে ঘর মোছা আছে, বাকি কাজগুলো বাড়িতে এসে করব। তো চলো। আর এই কুর্তিটা পরেছি আগের থেকে অনেকটা আমাকে রোগা লাগছে, এই যে। তো ভীষণ ভালো লাগছে, রোগা হলে নিজেকে অনেকটা হালকা লাগে আর কি। স্কুলে কি কি করেছো বল? পরের লেটার আগের লেটার না, পরের লেটার না, ওই তিনটি বস্তুর নাম, তিনটি পশুর নাম। মাম্মামকে বাড়িতে নিয়ে আসলাম আর পার্লারটা না বন্ধ ছিল, যে কারণে আমি তাড়াতাড়ি করে চলে আসলাম। আর বাড়িতে এসে এখন একটু ফ্রেশ হব মানে এখনও আমি চুড়িদারটা ছাড়বো না, কারণ মামার বাবা যদি তাড়াতাড়ি চলে আসে আর 12টা যদি বেজে যায় তাহলে আমি একটু পরে আবার পার্লারে যাব। তো ভাবলাম একটু চা খেয়ে নিই, মানে গ্রিন টি খেয়ে আমি এখন এই ঘরের টুকটাক কাজগুলো করে নিচ্ছি। রনিতা আমাকে কমেন্ট করেছে, খুব সুন্দর হয়েছে গো, তোমার সব কটা ব্লগ ভীষণ ভীষণ সুন্দর লাগে এবং ভালোও লাগে দেখতে। অনেক কিছু শেখার আছে তোমার থেকে, নিজের খেয়াল রেখো, সাবধানে কাজ করো, রূপকথা দি। তো থ্যাংক ইউ রনিতা, এইভাবে আমার পাশে থেকো, অবশ্যই সাবধানে থাকবো, তুমিও সাবধানে থেকো। তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমার এতটা বেশি ভালো লাগে এবং মনে হয় নিজের মানুষ আমার ফোনের ওপার থেকে আমাকে খেয়াল রাখছে, প্রতিনিয়ত আমাকে ফলো করছে এবং আমার সুস্থ কামনা করে। তো থ্যাংক ইউ। অনেক দিদিভাইরা আছে যারা এখন হয়তো কমেন্ট খুব একটা বেশি করে না, তবে দিদিভাইরা অবশ্যই দেখে, আমি জানি, যে কারণে দিদিভাইরা মাঝে মধ্যেই আমাকে লাভ রিয়াক্ট দেয়। তো থ্যাংক ইউ দিদিভাইরা, এইভাবে আমার পাশে থেকো। মৌ দিদিভাই আমাকে কমেন্ট করেছে, কারোর কথায় কান দিও না, নিজের কাজ করে যাও, যত হিংসা করবে তত তোমার উন্নতি হবে। হ্যাঁ গো, একদমই ঠিক কথা, তবে মাঝে মধ্যে উত্তর দেওয়াটা খুবই প্রয়োজন। আমি উত্তরটা দেই এই কারণে, যাতে আমি আমার লাইফস্টাইলের কন্ট্রোলটা আমি তাদের হাতে দিতে চাই না। তাহলে চলো আজ আসি, এত দূরই ভিডিওটা রাখছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।